গুড ইভিনিং। কি করছো তোমরা সবাই? আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য একটা স্ন্যাক্স বানাবো, ইভিনিং স্ন্যাক্স। তো এখন বানাবো হচ্ছে আমি এগ চাউমিন। এগ চাউমিন সবাই তোমরা বানাও, তার নতুন করে তো বানানো দেখানোর কিছু নেই, তবুও তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো দেখো, আমি এখন সব প্রিপেয়ার করে নিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আমি রান্নাটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আর একটা কথা তোমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমি কিছুদিন যাবৎ আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো এখন থেকে রেগুলার আবার ভিডিও আসবে, রান্নার ভিডিও। তো আমি যে রিলস ভিডিওগুলো আমি পোস্ট করছিলাম কদিন ধরে, তো সেগুলো আমার আগে করা ছিল, সেই ভিডিওগুলোই আমি পোস্ট করছিলাম। তো এখন থেকে তোমরা রোজ আবার কুকিং ভিডিওটা পাবে। তো চলো দেখতে থাকো, আমি পুরোপুরি রান্না করার জন্য তৈরি। তো রান্নাটা শুরু করছি। দেখো, আমি চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে আগের থেকেই চাউমিনটা সেদ্ধ করে রেডি করে রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াই একটু সাদা তেল দিয়ে নিচ্ছি, অল্প পরিমাণে সাদা তেলটা ইউজ করছি, কেন চাউমিনের পরিমাণটাও যেহেতু আমার কম, তাই আমি অল্প পরিমাণেই সাদা তেলটা ইউজ করলাম। তো আমি বেশি কিছু দেবো না আজকে চাউমিনে, পেঁয়াজ, টমেটো, ডিম, কাঁচা লঙ্কা। তো দেখো, পেঁয়াজগুলো কুচো কুচো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে হালকা করে ফ্রাই করে নেবো। পেঁয়াজগুলোকে আমি মানে ছোটো ছোটো করে কেটেছি, কুচিয়ে কুচিয়ে ভালো করে কেটে নিয়েছি। তো সন্ধ্যেবেলা করে বাচ্চাদেরকে একটুখানি খাবার করে দিতে হয়, নিজেরাও একটু খাওয়া যায়। তো দেখো, ভালো করে পেঁয়াজটাকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এর মধ্যে টমেটোগুলোকে দেখো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে দিলাম এর মধ্যে। ছেলে ভীষণ আজকে তাড়া দিচ্ছিল আমাকে, টিফিনটা করে দাও, টিফিনটা করে দাও করে। তো তাড়াতাড়ি করে আমি মানে যেটুকুনি ইনগ্রিডিয়েন্টস পেয়েছি সেটুকুনি দিয়ে করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজ দিয়েছি, দেখো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি দেখো দুটো কাঁচা লঙ্কাকে আমি কাঁচি দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আমি ভালো ভালো করে আমি কাঁচা লঙ্কা দিয়ে কুচিয়ে নিচ্ছি আমি ভালো করে, কারণ আমি কাঁচা লঙ্কা না সবসময় কাঁচি দিয়ে কোচাই, সবথেকে বেটার হয়, সবথেকে ভালোভাবে কোচানো যায় কাঁচা লঙ্কাগুলো দিয়ে। আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে এরপরে আমি এর মধ্যে দুটো আমি ডিম ইউজ করেছি, তো দুটো ডিম দিয়ে দেবো এর মধ্যে। আমি দেখো ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর চাউমিনটা দিয়ে দেবো। তো বেশি বাইরের খাবার বাচ্চাদের না দেওয়াটাই বেটার। ঘরে এসব বায়না করলে একটুখানি ঘরে করে দিলেও ভালো লাগে খেতে, ওদেরও ভালো লাগে, আনন্দ করে একটু খায়। সবসময় তো একঘেয়ে দুধ খায়, দুধ খেতে বর্নভিটা এই সেই পছন্দ করে না, একটু অবধি এইসব করে দিলেও বাচ্চারা ভালোভাবে বেশ পছন্দ করে খায় এইসব খাবারগুলো। তাহলে রোজ নয়, রোজ করে দেওয়াটাও উচিত নয়। তো দেখো, ভালো করে আমার ডিমের ভুজিয়াটা হয়ে গেছে পেঁয়াজ টমেটোর সাথে। এবার আমি সেদ্ধ করে রাখা আমার চাউমিনটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি যখন চাউ সেদ্ধ করি সেই তেলের মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে নিই, যাতে চাউগুলো একে অপরের সাথে গায়ে না লেগে যায় বা আঠার মতন, এবার চাউমিনটা ঝরঝরে থাকে তাহলে। তো আমি যার জন্য আমি সাদা তেলটা ইউজ করি, আমি সবসময় গরম জলের মধ্যে আমি একটু তেল দিয়ে নিই যখন চাউমিনটা সেদ্ধ করি। তারপরে নামিয়ে নিই, আবার উপর দিয়ে ঠান্ডা জল ভালো করে দিয়ে চাউমিনটাকে ধুয়ে নিই, এতে চাউমিনটা ভালো থাকে, ঝরঝরে থাকে। তো দেখো, কথা বলতে বলতে চাউমিনটা আমার মেশানো হয়ে গেছে। তো আমি উপর দিয়ে একটু সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম একটু টেস্টের জন্য, আর একটু দেবো হচ্ছে একটু চিলি সস, একটু অল্প দেবো, সামান্য, বেশি না, বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবে না, অল্প দেখো সামান্যই দিলাম আমি। তো আমার চাউমিনটা এটা ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। মিশিয়ে নিলে আজকে আমার চাউমিনটা রেডি।
ও সরি, নুনটা বলতে ভুলে গিয়েছিলাম, অল্প পরিমাণে একটু নুন দিলাম, স্বাদ মতন, বেশি নয়। ভালো করে মিশিয়ে নিতে নিয়ে আজকে আমার চাউমিন করা রেডি। তো তোমরা যদি রান্নাটা পছন্দ হয় তোমরা করে তার চটজলদি করে ফেলতে পারো, করে তোমরা তোমাদের বাচ্চাদের দিতে পারো, বা নিজেরাও খেতে পারো, বড়রাও খেতে পারো, ব্রেকফাস্টে খেতে পারো, টিফিনে খেতে পারো সন্ধ্যেবেলা। তো চলো আমি সার্ভ করে দিই প্লেটে খাবারটাকে। দেখো প্লেটে আমি সার্ভ করে দিয়েছি খাবারটা, আমি এরপরে দিয়ে দেবো ছেলেকে। তোমরা আমার চাউমিনটা করা হয়ে গেছে। তো যদি আমার এই চাউমিনের রেসিপিটা তোমাদের ভালো লাগে তো প্লিজ এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো চলো এতক্ষণের জন্য টাটা। আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে আমি আসবো।